ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তাহলে চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক তোমাদের সাথে। কিছুদিনের পার্সেল জমেছিল, সেগুলো আনপ্যাকই করা হয়নি। আর সকাল সকাল সব নিয়ে বসে গেছি, আনপ্যাক করে নিয়েছি। সেদিন যে এই কমান্ড হুকটা রিসিভ হয়েছিল, এটা নেওয়া হয়েছিলই এইগুলো হ্যাং করার জন্য। আমার টি কর্নারটা যেন আধুরা ছিল এই লেখাটা বিনা, এই কোডিং হ্যাঙ্গিং, ওয়াল হ্যাঙ্গিং। এটা নিয়ে নিয়েছি, চাই বিনা চেন কাহারে। আর এই ফ্লাওয়ার ভাসটা নিয়ে নিয়েছি। সোফার সাইডে যে ছোট্ট টেবিলটা রয়েছে সেটা ডেকোর করার জন্য এই ফ্লাওয়ার ভাসটা নিয়ে নিয়েছি। আর এদিক সেদিক করে জিনিসপত্র সুন্দরভাবে ডেকোর করা যায়। আগে যেটা ছিল সেখানটায়, এখন এসে গেছে ফ্রিজের ওপরে। এখানটায় করে নিয়েছি চা। প্রমিলা এসছে, আমাদের সবার জন্যই চা করে নিয়েছি। নতুন টি কর্নার বেশ দারুণ সুন্দর সেট আপ হয়ে গেছে। বেশ অনেক মাস যাবৎ এটা আমার উইশ লিস্টে রাখা ছিল। হ্যাঁ, আইকিয়ার সোপ ডিসপেন্সার ট্রান্সপারেন্ট গ্লাস আজ নিয়ে নিয়েছি, ফাইনালি নিয়ে নিয়েছি। এটা আমার যে কি ভাল লাগছে, গ্লাসের সম্পূর্ণ গ্লাসের রয়েছে বটল। হ্যাঁ, শেষ হয়ে গেলে যেন দেখা যায়। আর কি চমৎকার দারুণ লাগছে, শুধু দেখো। নিট অ্যান্ড ক্লিন, আমার তো বেশ ভাল লাগছে। আর এখানটায় রেড সরিয়ে এখন এটা দিয়ে দিচ্ছি একটু হাইটের জন্য। গ্রিনারি যেখানে, সেখানটায় সব কিছু খুব সুন্দর হয়ে যায়। দেখো, ফাইনালি আইকিয়ার সোপ ডিসপেন্সার আমার কিচেনে এসে গেছে। দারুণ সুন্দর লাগছে এই জায়গাটা। তোমরা কমেন্টস করে জানাবে কেমন লাগছে। আমি করছি কাজ, আর অনন্যা বেবি চেয়ারের ওপর দাঁড়িয়ে ব্লগিং করছে। ভাবা যায়, আমার জানাও নেই। পরে এডিটিং করতে গিয়ে দেখি এই সেই ব্লগিং। সব থেকে দারুণ হয়েছে এই ছবিটা। এইটা কি বড় আয়রন! তো আরেকটা হাসিকর জিনিস দেখো, এটার সাথে লাগিয়ে দিয়েছে এই যে ফুলমালাই। আর যে ফুলমালাই প্রমিলা এই মানি প্ল্যান্টগুলো এনে দিয়েছে। এগুলো সবগুলো ধুয়ে কাটিং করে রেডি করে নিয়েছি। এবার এগুলো যথাস্থানে রেখে দেওয়া যায়। সকালের কাজ মোটামুটি মিটিয়ে চলে এসেছি ঋদ্ধি সোনার স্কুলে। আজ ঋদ্ধি সোনার স্কুলে রয়েছে বসন্ত উৎসবের প্রোগ্রাম। ঋদ্ধিকে সুন্দর শাড়ি পরিয়ে রেডি করে মেকআপ করে চলে এসেছি স্কুলে। দেখো এখানটায় কি সুন্দর আবিরের থালা সাজানো হচ্ছে ফুল দিয়ে। আর এই তো প্রথম পারফরমেন্স স্টার্ট হয়ে গেছে। এইগুলো হচ্ছে ঋদ্ধি সোনার ফ্রেন্ড। এখন ঋদ্ধি সোনা আসবে। দেখো দেখো শুধু সবাই কি প্রিটি লাগছে বলো, কি কিউট লাগছে। এই তো আমার ঋদ্ধি সোনা। এই হচ্ছে ঋদ্ধি সোনার প্রথম ড্রেস আপ। তারপর আর একটা শাড়ি নিয়ে যেতে হয়েছে, কারণ আবার চেঞ্জ করাতে হবে। ফটাফট রেডি করিয়ে চলে এসেছি, তাই খুব ভালোভাবে দেখাতে পারিনি কিভাবে রেডি করিয়েছি। এই তো ঋদ্ধি সোনা। পারফরমেন্স শেষ, তৃতীয় পারফরমেন্সের জন্য আবার রেডি করে দিয়েছি শাড়ি চেঞ্জ করে। চলো, লাভ বানিয়েছে, লাভ। বাবা, আমরা তো বুঝতেই পারিনি।
আমাকে, এ ভগবান। ওর নাম কি? অনুশ্রী বিশ্বাস। আল্লাহ কি সুন্দর রিদ্ধি। স্কুলের ম্যাম আমায় কি করে দিয়েছে দেখো, সাইডে দাঁড়িয়েছিলাম, বলছে রিদ্ধির মার তো কিছুই হয়নি, ফাঁকা ফাঁকা রয়েছে, মেখে দিয়েছে, এখন ওদের স্নান করাবো, আমি স্নান করে নেব। রিদ্ধি সোনার ম্যাম রিদ্ধিকে বার্থডের জন্য চকলেট গিফট করেছে। রিদ্ধি সোনাকে আর্টের ক্লাসে দিয়ে চলে এসেছি, আবার এরপর নৃত্যের ক্লাসও রয়েছে। 11টা থেকে একটা আর্টের ক্লাস, 1টা থেকে 2টো নৃত্যের ক্লাস। রিদ্ধি সোনাকে আর্টের ক্লাসে দিয়ে চলে গেছি বাজারে। অনেক দিন পর নিজের হাতে বাজার করে নিয়ে এসেছি। চলো দেখিয়ে দিচ্ছি কি কি বাজার করেছি। তারপর রান্না বান্না হবে, আবার পুজো হবে, আবার রিদ্ধি সোনাকে নিয়ে আসতে যেতে হবে, কখন কি করব। আর বাবু প্রথমে পৌঁছিয়েছিল হরিদ্বার, তারপর ওখান থেকে ঋষিকেশ থেকে কুরুক্ষেত্র, তারপর ওখান থেকে এখন হচ্ছে বাবু মথুরা, তারপর বৃন্দাবন। বাবু ভালোই ঘুরছে, প্রতিদিন 2বার করে কথা হচ্ছে, ভালো আছে। একটু সর্দি লেগেছে, অনেক জায়গার জল ইউজ হচ্ছে তো, তাই একটু সর্দি লেগেছে। আর কি, এই চলছে আপডেট আমাদের। চলো তাহলে এখন বাজারগুলো গুছিয়ে নেওয়া যাক, তারপর চিকেন ক্লিন করে আজ হবে চিকেন বিরিয়ানি। এগুলোই নেওয়া হয়েছে বিরিয়ানির জন্য: টক দই, কাশ্মীরি লঙ্কা, ক্রুসন, ব্রেড, আলু, পেঁয়াজ আর তালমিশ্রি নেওয়া হয়েছে। তালমিশ্রি দিয়ে পায়েস হবে, তালমিশ্রির পায়েস বেশ টেস্টি। এখানটায় নিয়ে নিয়েছি চিকেন, এখানটায় সব কিছু গুছিয়ে রাখা হয়েছে: কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো আর এই সব। মিশো থেকে একটা পার্সেল এসে গেছে, হোলি ড্রেস, হোলি স্পেশাল কুর্তি। এখানটায় রাইস হচ্ছে, বেরেস্তা রেডি, বিরিয়ানি মশলা, টক দই সব কিছু দিয়ে চিকেন এখানটায় কষিয়ে নেওয়া হচ্ছে। কুকিং করতে করতে এখানটায় সানডে স্পেশাল দুধ চা এনজয় করা হচ্ছে। এনজয় দ্য লিটল থিংস, আই এম অলওয়েজ এনজয়িং লিটল থিংস। এটা কি আইসক্রিম, অরেঞ্জ না ম্যাঙ্গো ফ্লেভার? বাবা, আইসক্রিম ট্রিট ফ্রম প্রমিলা, তাও আবার দুপুরে গরমের রান্নার সময়। ওইদিকে আমার রান্না হচ্ছে আর এদিকে আইসক্রিম খাওয়া হচ্ছে। আর্ট অ্যান্ড নৃত্যের ক্লাস থেকে রিদ্ধি সোনাকে নিয়ে চলে এসেছি, এখানটায় হেরাফেরি মুভি দেখা হচ্ছে। এখানটায় গোবিন্দভোগ চালের রাইস রেডি, চিকেন রেডি, এবার হবে লেয়ারিং। অর্ধেক রান্না করে দিয়েছি দৌড়, এবার লেয়ারিং হবে। অর্ধেক রাইস উঠিয়ে তার মধ্যে চিকেনটা দিয়ে বাকি রাইসটা দিয়ে দিয়েছি, বেরেস্তা দিয়ে দিয়েছি, একটু বিরিয়ানি মশলা দিয়েছি, একটু নুন মিষ্টি দিয়ে দেওয়া হয়েছে। আর এর মধ্যে একটু দুধ, মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল অ্যান্ড কেসর গুলিয়ে রাখা হয়েছে। এবার এটা এর মধ্যে যাবে। সব কিছু দেওয়া হয়ে গেছে, নাও দমে 10 মিনিট হাই ফ্লেমে অ্যান্ড 10 মিনিট লো ফ্লেমে, তারপর 10 মিনিট স্ট্যান্ডিং টাইম, দেন চিকেন দম বিরিয়ানি রেডি। এই পেনটা যেই দিন ডেলিভারি হয়েছিল সেই দিন রিদ্ধি সোনা বলেছিল, মা এটা এত বড়, এর মধ্যে তো আমাদের বিরিয়ানি হয়ে যাবে। ফাইনালি আমাদের বিরিয়ানি হচ্ছে এই পটের মধ্যে। পার্সেল কি আছে চলো দেখা যাক। কাঁথা স্টিচ কুর্তি অ্যান্ড সাথে রয়েছে প্লাজো। আজ বেসিন এরিয়াটা পুরো ক্লিনিং করে অর্গানাইজ করে নিয়েছি। এটা একটা এখানটায় মোবাইলের বক্সের মধ্যে ছিল, বিফোর আর তোমাদের দেখানো হলো না, তো এখানটায় এখন এইভাবে রাখা হয়েছে। হ্যাঁ, এখানটায় এইভাবে রাখা হয়েছে। আর এটাও বিফোর আর দেখানো হলো না, এই প্রত্যেকটা জিনিস এখানটায় নিচে পড়েছিল আর জায়গাটা একদম নোংরা হয়েছিল। এগুলো এক্সট্রা যা যা নেওয়া হয় মান্থলি সেগুলো, আর মাসির বাসন মাজার এখানটায় রয়েছে, আর এক্সট্রা যা যা রয়েছে সব এখানটায় এই সেলফটার মধ্যে আজ অর্গানাইজ করে রেখে দিয়েছি।
সবকিছু ক্লিনিং করে। এখানে থাকলে তো দিদা নিতে পারতো না, এখন তো সুবিধা হয়েছে। এখন দিদা কিভাবে নেবে? টুক করে নিয়ে তারপর দিদা ওখানটায় কাজ করবে। তো মোটামুটি বেসিন এরিয়াটা আজ এইভাবে অর্গানাইজ করে নিয়েছি। স্নান করে পুজো করে নিয়েছি, বিরিয়ানির দমে বসিয়ে স্নান করে পুজো করে এসে গেছি। কি ওপেনিং হয়ে যাক। चलो इसको मिक्स करते हैं। গোবিন্দ ভোগ চালের বিরিয়ানি, এটার খুশবু আমার বাসমতি চালের বিরিয়ানির চেয়ে বেশি পছন্দ। আজ অনেক দিন পর বাড়িতে বিরিয়ানি রান্না হয়েছে। ঋদ্ধিসোনার তো মাঝখানে শরীরটা সুস্থ ছিল না, তাই আমাদের বাড়িতে লাস্ট উইক শুধু পেঁপের ঝোল, কাঁচকলার ঝোল এইগুলোই হয়েছে। আজ হ্যাঁ, আজ ঋদ্ধিসোনা একটু সুস্থ, তাই চিকেন বিরিয়ানি। এখানটায় স্যালাড রয়েছে, কুলের আচার রয়েছে, পেঁয়াজ রয়েছে, এখানটায় রায়তা রয়েছে, আর এখানটায় রয়েছে গোলাপ জামুন ডেজার্টের জন্য। এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ। কি বলছি শুনেছ? আলু পেঁপে খেয়ে পেকে গেছে। কেমন হয়েছে কেমন বিরিয়ানি? আমার রিঅ্যাকশন দেখে তুমি নিজে কোনো কথা হবে না, শুধু খাওয়া হবে। এই টুনুকে এখন খাওয়াবো, চলো। টিজা, এখানে কি হবে আজকে? আজকে হোলির দিন হবে, কম হোলির দিন, জানি না কি হবে। তুমি বলো। আজকে নেড়াপোড়া হবে। হ্যাঁ, আজ আমাদের নেড়াপোড়া, কাল আমাদের দোল। বাচ্চারা খুব কষ্ট করছে, আমিও করেছি, পাতা কেটে আনছি। আমিও করেছি। হ্যাঁ, নেড়াপোড়া বা হোলিকা দেহান যাই বলুক না কেন, সেটার প্রিপারেশনই হচ্ছে এখানটায়, কারণ আগামীকাল রয়েছে দোল। তাই সকল অশুভ শক্তি যেন শেষ হয়ে যায় আর মানুষের জীবনে যেন সব শুভ শুভ হয়, তারই প্রার্থনা হচ্ছে এখানটায়। আজ আমাদের নেড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বললে হরিবল। লাঞ্চের পর ঋদ্ধিসোনা, আনানিয়া বেবি, আন্টির সাথে সবাই একসাথে আবির নিয়ে সেই নেড়াপোড়া নিয়ে ওখানটায় ব্যস্ত ছিল। সেইগুলো গুজগাছ করা, হোলিকা দেহান হলো সুন্দরভাবে সম্পূর্ণ। এখন এখানটায় কিচেন ক্লিনিং করে বাসন টাসন ধুয়ে পুরো কিচেন গুছিয়ে নিয়েছি। দুধের ফোম বানানোর জন্য এটা নতুন নেওয়া হয়েছে। কফি বানাবো একদিন ভালোভাবেই। ইস তরহ সে এর ভেতরে ফোম হবে, মিল্ক ফোম, ম্যানুয়াল। সন্ধ্যের আরতি দিয়ে সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি। বেরিয়ে দেখি আমাদের পাশের পাড়ার কিছু বাচ্চারা এখানটায়ও নেড়াপোড়া করছে। আর দেখো, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বল রে হরি বল। হ্যাঁ, দোল পূর্ণিমার চমৎকার সুন্দর চাঁদ উঠে গেছে যে। চলে এসছি বাজারে, আর আজ বাজারে এসে কি যে ভাল লাগছে কি বলবো। প্রত্যেকটা দোকানে এত সুন্দর কালার। হ্যাপি বার্থডে অগ্রিম, বার্থডে গার্ল, সো মাচ। বার্থডে গার্ল এই যে। আর কিছু আমি নিয়েছি একটা বেলুন, দুটো রং আর ফুল। বাজার ব্যাগ আনতে ভুলে গেছি। বাজার নিয়ে আমরা বাড়ি এসে গেছি। এইটা আমি আর প্রমিলা টেনে নিয়ে এসেছি সারা রাস্তা। আমাদের হাত দেখাও, হাতে আর কোনো বোধ নেই। আমারও বাজার, প্রমিলারও বাজার, দুজনের বাজার এখানটায় সব রয়েছে। দেখো, এটা
এই হোলির জিনিস রয়েছে, এগুলো হোলির জিনিসের শপিং কাল সব দেখিয়ে দেবো। এখানটায় ভগবানের দই মিষ্টি টিষ্টি কাল লস্যি হবে, এগুলো সব কিছু নিয়ে নিয়েছি। প্রমিলাদের নিরামিষ ফ্রিজ রয়েছে, সেখানটায় রাখা হবে, কারণ কাল সকালে ভোরে আর যাওয়া হবে না। বাবু থাকলে তো ভোরে নিয়ে আসতো, তাই আমি আগের দিন এনে এবার রাখলাম। আর প্রমিলা আমায় দিয়েছে অগ্রিম বার্থডে গিফট ফ্লাওয়ার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ। বার্থডে গিফট পেয়ে গেলাম আমি অগ্রিম। এই হচ্ছে আমাদের সব বাজার, দুবারের বাজার। এই রিদ্ধি সোনার পারফরমেন্স তো ক্যান্সেল হয়ে গেল, কিন্তু এই হচ্ছে মালা, এই বিট নুন, এই আনানিয়া বেবির পছন্দের তরমুজ, অনেক সবজি টবজি নেওয়া হয়েছে। প্রমিলা খুব স্বাস্থ্যসম্মত জিনিস নিয়েছে। কেন, ব্যাপারটা কি? এইবারই ছিল, এইবার আবার ওই বাড়ি গেছে ফুড পয়জনিং, ওই বাড়ি গেছে, তাই প্রমিলা খুব হেলদি জিনিস নিয়েছে। লাউ, পেঁপে, পাতা। যাক, আমাদেরও এগুলো গেল এক সপ্তাহ ঝোল, এগুলো গুছিয়ে নেওয়া যাক। সব বাজার গুছিয়ে নিয়েছি, ফ্রুটসগুলো সব সুন্দরভাবে ধুয়ে বাস্কেটে নিয়ে নিয়েছি। এবার আনানিয়া বেবি টুকটুক করে আঙুর খাবে, তারপর একটু রেস্ট করবে। আরেকবার ইমি। আজকের ব্লগটা তাহলে এখানটাই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি, ওম নমঃ শিবায়, টাটা।